তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে রবিবার, তার সাথে হচ্ছে আজকে স্পেশাল ডে, সেটা হচ্ছে লোকনাথ বাবার তিরোধাম দিবস। তো তোমরা সবাই হয়তো হঠাৎ করে চমকেই গেছো, কারণ ভাবছো যে বেঙ্গলি ব্লগার মৌমিতা তো এইভাবে কখনোই ভিডিওতে আসে না, তাহলে আজকে হঠাৎ কি হলো? আজকে হঠাৎ ইচ্ছে হলো যে তোমাদের সাথে একটু অডিও ভিডিও এরকমভাবে করি। তো এটা চলছে ইউটিউবে। আর আজকে আর কি বলো তো, সারাদিন এতটাই পরিশ্রম হয়েছে, অ্যাকচুয়ালি আমি রোববারের ভিডিওটা শনিবারে করে রাখি, যার কারণে এতটাই পরিশ্রম হয়েছে। তো আজকে আর সেই কারণে ওই ভালোভাবে বসে সেইভাবে ভিডিও করতে ইচ্ছে করেনি, তো মনে হলো যেন এইভাবেই একটু ভিডিও করে দিই। হ্যাঁ, তো সেই আর কি। তো আশা করি তোমাদের রেসপন্স পেলে আবার হবে। তো যেটা বলছিলাম আর কি, আজকে ভিডিওটা তোমরা স্কিপ না করে মন দিয়ে শুনবে, অনেক কিছু আছে বলবার, তো অবশ্যই বলবো। তো লোকনাথ বাবার আজকে তিরোধাম দিবস মানে মৃত্যু দিবস আর কি। তো সেইটা আর কি টুকলি খুব ভালো করে পালন করবে, কারণ টুকলি বাবার ভক্ত। আমাদের এখানেও যারা লোকনাথ বাবার পুজো আর্চা করে তারা কিন্তু অবশ্যই জন্মদিবস বলো, জন্মাষ্টমীতে যেরকমটা হয়, আর তিরোধাম দিবসও কিন্তু খুব ভালো করে উদযাপন করে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে হচ্ছে টুকলি বলছিল যে সুখ, দেখো টুকলিকে সকাল থেকে রাত্রির পর্যন্ত কিন্তু পরিশ্রম করতে হচ্ছে। টুকলি বলছে আমার কাছে যেটা সুখ সেটা অন্য কারোর কাছে অন্যরকম হতে পারে, মানে বলতে চাইছিল নোংরামি আর কি, ওটা বলতে গিয়েও আর কি আটকে গেল। তো সেটা আর কি বললো না। দেখো সুখ, সুখী তুমি, সেটা কিন্তু তুমিই বলতে পারবে। তোমার মন যদি সুখী হয় তাহলে তুমি সুখী। সব থেকে বড় কথা যে আমরা সেই সুখী যার, আমার যেটা মনে হয়, যার শরীর যাকে সঙ্গ দিয়েছে, যার শরীর সুস্থ, পৃথিবীতে সেই সব থেকে সুখী, এটা আমার মনে হয়। তারপরে মানুষের খাওয়া, তারপরে বসস্থান, তারপরে আসে বিলাসিতা। কি দর্শক বন্ধুরা, আমি কি কিছু ভুল বললাম? শরীরটা হচ্ছে মানুষের সব থেকে বড় সম্পদ। শরীর যদি মানুষের ঠিক থাকে তাহলে দেখবে মানুষ কর্ম করে খাওয়ার ক্ষমতা কিন্তু রাখে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে সুখ, সুখী তুমি, সুখ সুখী এটা তোমার নিজের কাছে, তাই না? এবার টুকলি বলছে আমি যে সুখী সেটা অনেকের কাছে অনেক রকম। যাই হোক, টুকলি টুকলির মতন ভাব করে বলেছে। আমি পৃথিবীতে এরকম অনেক মহিলাদের দেখেছি যারা কিনা স্বামী কম রোজগারের জন্য স্বামীকে ছেড়ে পর পুরুষ, বিশেষ করে বিবাহিত পুরুষকে ধরেছে, কিন্তু সেই স্বামীর সাথে দেখা গেছে তারা ভালোবেসেই বিয়ে করেছে। না, এরকম যে শুধু পুরুষ মানে মহিলারাই করে সেরকম না, পুরুষরাও কিন্তু করে। আচ্ছা, আমার দেখা কিছু কিছু ঘটনার সাথে তোমাদের শেয়ার করি। সেটা হচ্ছে কিছু কিছু মহিলারা আছে প্রেম করে ভালোবেসে বিয়ে করলো, তারপরে স্বামীর আর্থিক অবস্থা খারাপ, তো সেই জায়গা থেকে মানে মহিলাটা আরেকটু কিছু খেটে উপার্জন করবে না, বুঝলে তো? খেটে উপার্জন করবে না, কারণ পরিশ্রম করাটা তো সত্যিই একটা কষ্টের বিষয়। তো তাহলে কি করবে? সে কোনো একটা পর পুরুষকে ধরবে। সেই পর পুরুষ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বিবাহিত মহিলারা বিবাহিত পুরুষকেই ধরছে। এবার বিবাহিত পুরুষকে ধরলে তার একটা সুযোগ সুবিধা আছে, সেটা কি? সেটা হচ্ছে মহিলারাও মানে কি বলবো, দোষ দিতে পারবে না, স্বামীটা ওরকম করলেও দোষ দিতে পারবে না এরকম। হ্যাঁ, আর বিয়ে করারও ঝুটঝামেলা থাকে না। তার ফলে এইভাবে কিন্তু অনেকেই আছে যারা কিন্তু পরকীয়া করে। ঠিক আছে, এবার ধরতে পারলে ভালো, না ধরতে পারলে তো চালিয়েই গেল। আবার কিছু কিছু মহিলারাও আমি দেখেছি তারা আবার বয়সে ছোট ছেলের সাথে পরকীয়া করে। ঠিক আছে, মানে দেওর টাইপস এরকম। দেখো সমাজে বিভিন্ন মানুষের বিভিন্ন রুচিবোধ। আবার কিছু কিছু মানুষরা আছে যে স্বামী অসুস্থ তাও লোকের বাড়িতে কাজ করছে, তাও এখানে ওখানে কাজ করছে, কাজ করে স্বামীকে এনে খাওয়াচ্ছে। ঠিক আছে, এরকমও তো মহিলাদের দেখা যায়। ঠিক আছে, শুধু অন্য জায়গায় শারীরিক চাহিদা কিংবা তোমার আর্থিক অনাটনের জন্য
অন্য কোনো পরপুরুষকে সে সঙ্গী করেনি, সে কিন্তু তার কর্ম দক্ষতাটাকে কাজে লাগিয়ে কাজ করছে। তো আবার কিন্তু কিছু কিছু মহিলারা আছে ধুর ভার মেজায় দুনিয়া বলে পরপুরুষের সাথে করছে, যে কেন কি হয়েছে তাতে, বলছে আমার চাহিদাটা তো মিটছে। এবার তাদের যদি তুমি বলতে যাও তখন বলবে কি তুমি কি আমাকে খাওয়াবে, এই কথাটাই আসবে। আবার কিছু কিছু মহিলা ওই যে বললাম যে স্বামী অসুস্থ তাও কাজ করছে। অ্যাকচুয়ালি বিষয়টা কি বলো তো, এই যে লজ্জা, এই যে মান সম্মান, এটা সবার থাকে না, অনেকেই আছে যে খোয়াতে চায়। দেখো আমি ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম, সেটা হচ্ছে শিয়ালের কান কাটার গল্প। আমি জানি তোমরাও এই গল্পটা জানো। তো নীতি কথা এটা কি আছে, যে শিয়ালের এক কান কাটা তার লজ্জা থাকে, যে এই বাবা সমাজ কি বলবে, আমার তো এক কান কাটা। যার দোকানি কাটা তার কিন্তু কোনো লজ্জাবোধ থাকে না, যে দুনিয়া চায় যা বলুক, আমি তো ভাই চলবো আমার রাজে। তো এই বিষয়টা সবার কিন্তু ওই মানুষ, অনেক মহিলারা আছে দেখবে যে স্বামীর সাথে বন্ডিং হলো না, ঠিক আছে, সন্তান নিয়ে সে আলাদা হয়ে গেল এবং সারা জীবন সে সন্তানের মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিল। আবার অনেক মহিলারাই আছে একটা ডিভোর্স করে আরেকটা বিয়ে করে। আবার অনেক মহিলারা আছে যে অনেক পুরুষের সাথে করে। এটা যার যার মান সম্মান, যার যার রুচি অভিরুচি, এগুলো ব্যাপার, বুঝতে পারছো তো। সবাই তো আর নির্লজ্জতা হয় না, কারোর মধ্যে কিন্তু লজ্জাও থাকে। যেরকম দেখবে আমাদের সমাজে খেয়া মাসি একটা বয়সে ছোট কে বলছে ঠিক নেই, এবং এইসব মহিলাদের পরিণতি কিন্তু খুব খারাপ হয়। ওরা দেখবে একটা জায়গায় সম্মানের সাথে থাকতেও পারে না, আজ এখান কাল ওখান পশু ওখান যাযাবরের মতন ঘুরতে থাকে। তাহলে বুঝতেই পারছো যে লজ্জা সম্মান এগুলো কাদের থাকে না। তবে আমি যে সত্যি কথাগুলো বলি এটাতে অনেকে নিতে কষ্ট হয়, যাই হোক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই যে সকাল থেকে রাত্রির পর্যন্ত টুকলি পরিশ্রম করছে, এবং টুকলি আমাদের কি বার্তা দিচ্ছে, যে সব কিছুকে ম্যানেজ করে চলতে হয়, সব কিছুকে ম্যানেজ করে জানতে হয়, তাহলে পর্যন্ত এগুলো করা যায়। আচ্ছা, ম্যানেজ করে টুকলি শুধু আমাদের বলছে আমি চলছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি। আচ্ছা, টুকলি তো একটা ব্লগার, তাহলে টুকলি কেন দেখাচ্ছে না কোথায় যাচ্ছে, কি কাজে যাচ্ছে, কি বৃত্তান্ত, তাহলে তো আমরা ম্যানেজিং ব্যাপারটা আরও ভালো করে শিখতে পারতাম। যেরকম দেখো অনেক ব্লগাররা দেখায় এই দেখুন এখানটায় এসছি, এখন এই বাজে, এই বেরোচ্ছি, এই বাজে, সেগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করে না। ধরো যার বাড়িতে খাতা লিখতে যাচ্ছে, সে তো জানে যে ব্লগ করে, তাকে দেখালো না, তার বাড়িতে যখন ঢুকলো বললো এই দেখুন খাতা লিখছি, এই এখন টাইম এত, আবার বেরোনোর সময় বলে এই খাতা দেখো লেখা হয়ে গেল, বা লিখতে লিখতে একটু সেটাকে ভিডিও করলো, কি লিখছে, কি বৃত্তান্ত, কিসের উপরে লিখছে, একটু ক্যামেরাটাকে ফোকাস দিই, তাহলে তো আমরা বুঝতে পারি যে এই কাজটা করছে। তাহলে গিয়ে আমাদের আরও হয়। এবার মুখে যদি বলছে আমি এই বেরোচ্ছি, এই করছি, কুর্তি পরে এই করছি না, আমি এটা অস্বীকার করছি না যে ও বেরোচ্ছে না, একদমই বেরোচ্ছে। কিন্তু দেখো দর্শক বন্ধুরা, এটাও একটা কথা যে আজকে যদি টুকলি চাকরিটা যদি না ছাড়তো, আমি কি এটা কোনো খারাপ কথা বলেছি? তাহলে আজকে কি এরকমভাবে দিনরাত পরিশ্রম করতে হতো? দেখো স্কুলে তো এখন 1 মাসের ঊর্ধ্বেই ছুটি দিয়ে দিচ্ছে সরকারি স্কুলগুলোতে। তাহলে টুকলি বাড়িতে বসেই অনায়াসে মাইনে পেয়ে যেত। হ্যাঁ, ভোটের ডিউটিতে প্রিসাইডিং অফিসার হিসেবে যায়, তো ওটাই যেত। সেটা তার প্রত্যেকটা ভোটে ডাকতো না, 1 থেকে 2টো ভোটে ডাকতো। তাহলে আর সেখানেও অনেক অপরচুনিটি আছে সরকারি চাকরিতে। তাহলে যদি আমি বলি সরকারি চাকরি ছেড়ে এই রকম জীবন বেছে নিয়েছো কেন, এটা কি আমার খুব খারাপ বা খুব কি ভুল কিছু বলা হবে? জানি না, বিচারটা তোমরাই করবে। আমি জানি তোমরা সব কিছুই বোঝো। যাই হোক, তারপরে ভালো থাকলেই ভালো জীবনে। হ্যাঁ, আমি কারোর খারাপ চাই না, কিন্তু দেখো আজকে অনেকেই বলে যে তুমি টুকলিকে নিয়ে বলো। আজকে দেখো আমি বলি, তার জন্য কিন্তু টুকলিও বলতে পারে। হ্যাঁ, টুকলির কন্ট্রোভার্সি চ্যানেল না, ব্লগিং চ্যানেল, তাই কিন্তু টুকলি আমাকে নিয়ে সপ্তাহে ধরো 7 দিনের মধ্যে 5 দিন বলে, 5 দিন বলে কি 4 দিন তো বলবেই। আর আমি তো ওকে নিয়ে রোজই বলি, এটা তো তোমরা সবাই জানো। এইবার কথা হচ্ছে টুকলি আজকে কি ঠুকলো,
যে আমার দর্শকরা, আমি তো আর রান্নাবান্না সেরকম কিছু দেখাতে পাচ্ছি না, যেটুকু করছি, যেটুকু করছে সেটুকুই। আমার দর্শকরা সব আমাকে টুকে করে, সব ভালোবেসে দেখে। তাহলে আমিও, আমার দর্শকরাও কি আমাকে ভালোবেসে দেখে? আর এটা কি একদম শিওর যে টুকলির দর্শকরা সবাই ভালোবেসে দেখে? টুকে যে হয় তার মধ্যে তো আমরাও কিছু কিছু মানুষ দেখি, তাহলে সবাই আমরা ভালোবেসে দেখি? আচ্ছা, তাহলে যদি সবাই ভালোবেসে দেখি, তাহলে টুকলির রাগের জায়গাটা কোথায়? তাহলে টুকলি আমার উপরে এত রাগই বা কেন করে? কোনো উত্তর আছে টুকলি তোমার? হ্যাঁ, যে তুমি তো সবসময় বলো আমি তোমার অ্যান্টি শত্রু। তাহলে আজকে টুকলি এই কথাটা বলছে যে গঙ্গা নদী বইয়ে যাচ্ছে, মানে টুকলি হচ্ছে গঙ্গা, আমরা হচ্ছে সব পাকগুলো চলতে 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 থেমে যাচ্ছে, গঙ্গা কিন্তু গঙ্গার মতন চলে যাচ্ছে। হ্যাঁ, ও মা গঙ্গে, মানে এই একটা গান আছে না, বিয়ে সিডি ক্যাসেটে শুনি আর কি। হ্যাঁ, টুকলি হচ্ছে গঙ্গা। টুকলির অভিজ্ঞতাটাও বেশি, তাই টুকলির চালাকি চতুরগিরি সবটাই বেশি, তাই নয় কি? এটাই থাকাটাই স্বাভাবিক, কারণ বয়স আন্দাজে মানুষের কিন্তু অভিজ্ঞতা বাড়ে। হ্যাঁ, তারপর আবার টুকলি কি বলল যে আমার দর্শকরা আমি যা দেখাই তাই ভালোবেসে দেখে, কিন্তু আমাকে ডেকে ডেকে আনতে হয় না। আরে ভাই, তুমি দেখাও ব্লগ, আজকে যদি আমিও ব্লগ দেখাই, তাহলে দেখাতে শুরু করি, যদিও বা এটা পসিবল নয় আমার পক্ষে, যখন আমি ধরো ব্লগ দেখাবো, তখনও তো মানুষ দেখবে নাকি? দেখার জিনিস তো দেখবেই, তাই নয় কি? হ্যাঁ, টুকলি টুকে হলে আমারও তো 50, 100, 200 এরকম ভিউজ আসবে নাকি? কি দর্শক বন্ধুরা, আমাকেও যারা দেখছে তাদের মধ্যেও কেউ ভালোবেসে দেখছে, কেউ খারাপ বেসে দেখছে, তাই নাকি? আমি এরকম গ্যারান্টির সাথে বলতে পারি না যে আমাকে সবাই ভালোবেসে দেখে, কারণ ভালোবাসা জিনিসটা না অতটা সোজা জিনিস নয়। অনেকে অভ্যাস হয়ে গেছে দেখে, অনেকে ভালোবেসে দেখে, অনেকে ভালো না বেসে দেখে। আর বলছি যে ডেকে ডেকে আনতে, আমি কাকে ডেকে ডেকে আনতে গেছি? কারোর বাড়িতে ডেকে ডেকে আনতে গেছি? এটা বোকা বোকা কথা। কিছু দর্শকরা চলে গেছে, তাই কিছু দর্শকরা তাদের মিস করছে, তাই আমাকে তাদের ডাকতে বলেছে এবং আমি ডেকেছি। তাদের ভুলের কি আছে, তাই না? আমি প্রত্যেকটা মানুষকে সম্মান করি, আর বড় মানুষদের তো অবশ্যই সম্মান করি, ঠিক আছে? আমার কাছে আমার দর্শকরা লক্ষ্মী, আমার কাছে দর্শকরা সর্বোচ্চ উচ্চ স্থান আমি দিই, ঠিক আছে? যেসব দর্শকরা আমাকে শুভকামনা জানায়, ভালোবাসে, যাই হোক, টুকলি ক্ষোভের কথা বলল এবং টুকলি এটা ঠুকে একটা কন্টেন্ট তৈরি করলো। যাকগে, ভালো টুকলি, বেস্ট অফ লাক, তুমি এইভাবে চালিয়ে যাও, আমার পিছনে লাগা। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।